জার্মান ভাষা শেখার সময় অনেক শিক্ষার্থী A1 লেভেলে একটা ভুল প্রায় করে। তারা মনে করে শুধু ভার্বেন মুখস্থ করলেই হবে। যেমন ধরুন, lernen মানে শেখা, wohnen মানে থাকা, machen মানে করা। কিন্তু বাস্তবে শুধু ভার্বেন জানলেই হবে না, কারণ জার্মান ভাষায় জুবিয়েক্ট পরিবর্তন হলে ভার্বেনের রূপও পরিবর্তন হয়ে যায়। আর পরিবর্তন হওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই হচ্ছে কনজুগেশন বা ভার্বের রূপ পরিবর্তন। আমরা আজকের ভিডিওতে জানব কনজুগেশন আসলে কি, জার্মান ভাষার বর্তমান কালে বা প্রেজেন্সের ক্ষেত্রে রেগেলমাসিকেন ভার্বেনে কিভাবে কনজুগেশন করতে হয়, এর সবকিছু। So, willkommen zurück zum zweiten Video unserer Serie Grammatik aktiv A1. Letztes Mal haben wir die Personalpronomen gelernt. Heute lernen wir, wie man Verben konjugiert. Wie immer benutzen wir das Buch Grammatik aktiv. Los geht's. শুরুতেই চলুন জেনে নেই যে কনজুগেশন আসলে কি। খুব সহজ ভাষায় বলতে গেলে সুবজেক্ট বা সাবজেক্টের সাথে মিল রেখে ভার্বেন বা ভার্বের রূপ পরিবর্তন করাকেই কনজুগেশন বলে। শুনতে একটু কঠিন মনে হলেও বিষয়টা আসলে একদমই সহজ। যেমন বাংলায় আমরা বলি আমি যাই, তুমি যাও, সে যায়, আপনি যান। এই যে যাওয়া ভার্বটা ব্যক্তি পরিবর্তন হওয়ার সাথে সাথে যাই, যাও, যায়, যান এরকম যে পরিবর্তন হয়ে গেছে, জার্মান ভাষাতেও ঠিক একই ঘটনাটা ঘটে। এখন আমরা এই জার্মান ভাষার ক্ষেত্রে সেটা কিভাবে করা হয় সেটা যদি বুঝতে চাই, তাহলে আমাদেরকে প্রথমেই জানতে হবে জার্মান ভাষায় ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম কোনটা, আর ভার্বেনের মূল যে অংশ স্টাম, এই স্টামটা কোনটা। ইতিমধ্যে আপনারা সবাই জানেন যে এই জার্মান ভাষার প্রতিটা ভার্বেনের শেষেই কিন্তু এন থাকে, দুই একটা ব্যতিক্রম ছাড়া। আর এন সহ, এই যে এন সহ আমরা যে ভার্বেনটা শিখি সেটাই হচ্ছে ভার্বেনের ইনফিনিটিভ ফর্ম। যেমন ধরুন lernen, wohnen, machen, kommen, arbeiten und so weiter। এই যে ভার্বেন গুলো, এই ভার্বেন গুলো থেকে শেষে যে এন, এই এনটাকে বাদ দিলে যে অংশটা থাকে সেটাই হচ্ছে ভার্বেনের মূল অংশ, যেটাকে আমরা জার্মান ভাষায় বলি স্টাম। আর জার্মান ভাষায় কনজুগেশন করার সময় প্রথমে ভার্বেনের মূল অংশ বা স্টামটাকে আলাদা করতে হয়, তারপর জুবিয়েক্ট অনুযায়ী সেটার সাথে বিভিন্ন এন্ডং যোগ করা হয়। এখন আমরা এই ছোট্ট একটা টেবিল যদি একটু ভালো করে লক্ষ্য করি যে কোন জুবিয়েক্টের সাথে কোন এন্ডংটা যুক্ত হয়, সেটা একটু ভালো করে আমরা বুঝতে পারবো। যেমন ধরুন ইসের সাথে আমাদের যুক্ত হচ্ছে এ। এখন ডু এর সাথে আমরা যুক্ত করব এস্টে, এআরজিএস এর সাথে যুক্ত করব আমরা টে, ফেয়ার এর সাথে এএন, ইয়ার এর সাথে টে, জি এর সাথে এএন। এখন এই একটা টেবিল আপনার সারা জীবন কিন্তু কাজে লাগবে। ফলে এটা চেষ্টা করবেন আপনারা যতটুকু সম্ভব ভালো করে এটা মুখস্থ করে ফেলার জন্য, যেন ভবিষ্যতে আর কোনো কনফিউশন তৈরি না হয়। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা আরেকটু ক্লিয়ার করে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা একটা ভার্ব নিচ্ছি lernen, যেটার অর্থ হচ্ছে শেখা। এখন এই lernen ভার্বটা থেকে আমরা যদি স্টাম্পটা বের করতে চাই, তাহলে শেষের যে এন টা আছে সেটাকে বাদ দিলেই আমি স্টাম্পটা পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে লার্ন। আর এই লার্নের সাথে আমরা যদি জুবিয়েক্ট অনুযায়ী এন্ডং গুলো যোগ করি, তাহলে কিন্তু আমরা ভার্বেনের কনজুগেশনটা কি হবে সেটা আমরা পেয়ে যাব। যেমন ইসের সাথে যে এন্ডং সেটা যদি আমরা যুক্ত করি, তাহলে আমার দাঁড়াচ্ছে ইস lerne, যার অর্থ হচ্ছে আমি শিখি। একই রকম ভাবে টু এর সাথে এস্টে যুক্ত হলে হচ্ছে ডু lernst, যার অর্থ তুমি শেখো। এখন এআরজিএস এর সাথে যদি আমরা টে যুক্ত করি, তাহলে আমার দাঁড়াচ্ছে, যদি আমরা মাস্কুলিন মিন করতে চাই, er lernt, সে শেখে। আর আমরা যদি ফেমিনিন বলতে চাই, তাহলে sie lernt,
সে শিখে। আবার আমরা যদি নয়ত্রম বলতে চাই, এস lernt, সে শিখে অথবা এটি শিখে। একই রকম ভাবে আমরা যদি wir এর সাথে en যুক্ত করি তাহলে আমাদের দাঁড়াচ্ছে wir lernen, আমরা শিখি। ihr এর সাথে আমরা যদি te যুক্ত করি তাহলে দাঁড়াচ্ছে ihr lernt, তোমরা শিখো অথবা তোরা শিখিস। তারপর আমরা যদি জি এর সাথে যদি দেখি, জি এর সাথে আমার যুক্ত হয় an। এখন এই জি টা যদি আমরা প্লুরাল অর্থে মিন করি তাহলে হচ্ছে sie lernen, যার অর্থ তারা শিখে। আবার এই জি যদি আমরা আপনি অর্থে বোঝাতে চেষ্টা করি ফর্মাল ভাবে তাহলে সেক্ষেত্রে হচ্ছে sie lernen, আপনি শেখেন। আর যদি ফর্মাল কিন্তু প্লুরাল মিন করতে চাই, আপনারা মিন করতে চাই, সেক্ষেত্রে একই রকম sie lernen, আপনারা শেখেন। এখন আমরা যদি আরেকটা ভার্বেন এর কনজুগেশন করার চেষ্টা করি, যেমন ধরুন machen। এখন এই machen এর সাথে যদি আমরা একই নিয়ম প্রয়োগ করি তাহলে machen থেকে প্রথমেই an টাকে বাদ দিলেই আমরা ভার্বেন এর মূল অংশ বা স্টাম্পটা পাবো। এখন এই যে স্টাম্পটা আমরা পেলাম mach, এর সাথে জুবিক অনুযায়ী যদি আমরা এন্ডুং গুলো বসাই তাহলে আমরা কি পাবো? ich mache, আমি করি, du machst, তুমি করো বা তুই করিস। তারপর er macht, sie macht, es macht, সে করে। তারপর হচ্ছে wir machen, আমরা করি, ihr macht, তোমরা করো অথবা তোরা করিস। তারপর আর কি আছে? sie machen, তারা করে। তারপর যদি আমরা আপনি অর্থে বোঝাতে চাই, sie machen, আপনি করেন। আর যদি আপনারা অর্থে বোঝাতে চাই, sie machen প্লুরাল হলে আপনারা করেন। এখন এই যে একটা প্যাটার্ন, এই প্যাটার্নটা ব্যবহার করে কিন্তু জার্মান ভাষায় যত রেগেলমাসিক ভার্বেন বা রেগুলার ভার্ব আছে তার সবগুলি কনজুগেশন করা সম্ভব। এতক্ষণ তো আমরা অনেক বোরিং স্টাফ নিয়ে আলোচনা করলাম। তো এখন চলুন আমরা সরাসরি যে আমাদের গ্রামাটিক অ্যাক্টিভ বইটা আছে সেটা সলভ করার চেষ্টা করি। তাহলে আর এই কনজুগেশন নিয়ে আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। ওকে, সো আমরা যদি এখন সরাসরি গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ের ২ নাম্বার যে টপিকটা আছে সেটাতে চলে যাই, কনজুগেশন প্রেজেন্স, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো যে কিছু ছবি দেওয়া আছে। তো ছবিগুলাতে মূলত কোন ফনোমেনের সাথে কোন এন্ডুং বসবে সেটাই ডেসক্রাইব করা আছে। যেহেতু আমরা এই বিষয়টা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি, তাই আমরা একই টপিক নতুন করে রিপিট না করে সরাসরি আমরা যে একটা টেবিল দেওয়া আছে এই টেবিলটাতে আমরা চলে যাই। সো টেবিলটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ৩টা ভার্বেন দেওয়া আছে। প্রথম ভার্বেনটা হচ্ছে কমেন, যেটার অর্থ আসা, এবং এটার উপরে লেখা আছে নরমালে ভার্বেন মানে সাধারণ ভার্ব। তারপর ২ নাম্বারটা দেওয়া আছে আবাইটেন, যেটার অর্থ কাজ করা, এবং উপরে একটা নোট দেওয়া আছে ভার্বেন মিট টে ডে এন্ডে। তার মানে হচ্ছে আমার যে ভার্বেনের যে স্টাম ফর্ম মানে এন টা বাদ দিলে যেটা থাকে আবাইট, এই এন টা বাদ দেওয়ার পর স্টাম ফর্মটা যদি শেষ হয় তে অথবা ডে দিয়ে তাহলে কি ধরনের কনজুগেশনটা হবে। এবং আরেকটা হচ্ছে আমার হাইসেন, উপরে লেখা আছে ভার্বেন মিট এস সেট সেট এন্ডে। তার মানে আমার স্টাম্পটা যদি শেষ হয় এস সেট অথবা সেট দিয়ে তাহলে সেক্ষেত্রে কিরকম ধরনের কনজুগেশনটা হবে সেটা। আমরা সরাসরি যদি এক্সাম্পল গুলাই যাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। আমরা তো ইতিমধ্যে জানি যে ইসের সাথে আমার স্টামের সাথে যুক্ত হয় এ, তাহলে আমার যদি কমেনের স্টাম কমের সাথে যদি আমি এ যুক্ত করি তাহলে আমার কি হচ্ছে ইস কমে। এখন ডু এর সাথে যদি একই রকম ভাবে এস্টে যুক্ত করি তাহলে কি হচ্ছে ডু কমস্ট। একই রকম ভাবে এয়ারজিএস এর সাথে আমরা জানি শুধু টে যুক্ত হয়, তাহলে এয়ারজিএস কমড। ভিয়ার এর সাথে আমরা জানি এ এন যুক্ত হয়, তাহলে ভিয়ার কমেন। ইয়ার এর সাথে শুধু টে যুক্ত হয়, ইয়ার কমড। জি এর সাথে আমরা জানি এ এন যুক্ত হয়, সো জি কমেন। এটা তো এটা আমরা তো দেখলাম যে নরমাল ভার্বেন গুলো আমরা এর আগে যেভাবে করেছিলাম একই নিয়মে এটা হয়ে গেছে। সো এই কারণে এটা উপর লিখে আছে নরমালে ভার্বেন। এখন আমরা যদি পাশেরটাই দেখি আবাইটেন, এখন এক্ষেত্রে কি হয়েছে, এখানে আমরা জানি যে আবাইটেনের যদি আমরা এ এন টা বাদ দিয়ে স্টামটা বের করতে চাই তাহলে সেটা হয়ে যাচ্ছে আবাইট। এখন আবাইটের শেষে যেহেতু টে আছে, এখন উচ্চারণের সুবিধার্থে যদি আমার স্টামটা শেষ হয় টে অথবা ডে দিয়ে
তাহলে সেক্ষেত্রে আমার অতিরিক্ত একটা এ যুক্ত করতে হয়। সো আমরা যদি কনজুগেশন গুলা লক্ষ্য করি, এই ইসের সাথে স্টাম আবাইট, এটার সাথে এ যুক্ত হয়েছে ইস আবাইটে। ডু এর সাথে আমার এস্টে যুক্ত হবে ডু আবাইটেস্ট। এখানে যদি লক্ষ্য করেন যে আমার তে এর পর তো এস্টে যুক্ত হওয়ার কথা ছিল। এখন আমি যদি শুধু এস্টে যুক্ত করি তাহলে যেটা হচ্ছে আবাইটস। আমি যদি এটা ধরি নাই তাহলে প্রথমে হচ্ছে আবাইট, তারপর এস্টে আবাইটসড, এরকম ধরনের একটা কমপ্লিকেটেড একটা উচ্চারণ হয়ে যায়। এ কারণে এটা উচ্চারণের সুবিধার্থে অতিরিক্ত একটা এ আনা হয়েছে। এ কারণে এটা লাল কালি দিয়ে চিহ্নিত করা। সো ডু আবাইটেস্ট, তারপর এয়ারজিএস এর সাথে একই রকম, যেহেতু তে আমরা অ্যাড করলে পরপর ২ টা টে হয়ে যায়, তাই উচ্চারণটা একটু কমপ্লিকেটেড হয়ে যাচ্ছে। সেজন্য একই রকমভাবে উচ্চারণ সহজ করার ক্ষেত্রে অতিরিক্ত একটা এ আনা হয়েছে। সো এয়ারজিএস আবাইটেড। ভিয়ার এর সাথে স্বাভাবিকভাবেই এএন হয়ে আবাইটেন হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তারপর ইয়ার এর ক্ষেত্রে একই রকম ২ টা টে একসাথে হয়ে যাওয়ার কারণে মাঝখানে এ এনে আবাইটেড করা হয়েছে। তারপর জিজি এর সাথে স্বাভাবিক নিয়মে এএন যুক্ত হয়ে আবাইটেন হয়েছে। এটা সো আমার পরিবর্তনটা হয়েছে ডু এর সাথে, এয়ারজিএস এর সাথে এবং এয়ার এর সাথে। এবং তারপরের ভার্বেনটা যদি আমরা দেখি হাইসেন। এখন হাইসেনের ক্ষেত্রে আমরা যদি এএন টাকে বাদ দেই স্টাম, তাহলে আমার যে স্টাম সরি, এই হাইসেনের সাথে এএন টা বাদ দিলে আমরা স্টাম পাচ্ছি হাইস। এখন হাইসের সাথে যদি আমরা এ যুক্ত করি তাহলে ইস হাইসে। এখন ডু এর সাথে যদি আমরা এস্টে যুক্ত করতে চাই স্টামের সাথে, তাহলে এমনিতে আমার এস সেট আছে, তারপর একটা অতিরিক্ত এস উচ্চারণে একটু কমপ্লিকেসি তৈরি হয়। এই কারণে আমরা এই এসটাকে বাদ দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে ডু হাইস্ট। এয়ারজিএস এর ক্ষেত্রে শুধু টে যুক্ত হয়, বাকি সবগুলা স্বাভাবিক। এয়ারজিএস এর সাথে টে যুক্ত হয়ে এয়ারজিএস হাইস্ট, ভিআর এর সাথে এএন যুক্ত হয়ে ভিআর হাইসেন, ইয়ার এর সাথে টে যুক্ত হয়ে ইয়ার হাইস্ট, জিজি এর সাথে এএন যুক্ত হয়ে জিজি হাইসেন। এই তো গেল আমাদের এই দুইটা। এখন আমরা অতিরিক্তভাবে যেটা গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ে নেই, আরো ২ টা ভ্যারিয়েবল আনছি। এই ২ টা ভ্যারিয়েবল মূলত হচ্ছে যে এর আগে আমরা ২ টা ভ্যারিয়েবলের যে এক্সাম্পল গুলো দেখেছিলাম সেটা একটা শেষ হয়েছিল তে দিয়ে, আরেকটা শেষ হয়েছিল এস সেট দিয়ে। এখন আমরা ডে দিয়ে একটা দেখব আর সেট দিয়ে একটা দেখব। সো আমরা ডে দিয়ে যে এক্সাম্পলটা দেখছি সেটা হচ্ছে রেডেন, যার অর্থ কথা বলা। সো এই রেডেন ভার্বের ক্ষেত্রে আমরা যদি হচ্ছে স্টাম বের করতে চাই, একই রকম নিয়ম, এ এনটা বাদ দিলে যেটা আমরা পাচ্ছি রেড, সেটা হচ্ছে আমার স্টাম। এটার সাথে আমার এন্ডুম গুলা যুক্ত হবে। সো ইসের সাথে আমার যদি এ যুক্ত হয় তাহলে কি দাঁড়াচ্ছে ইস রেডে, স্বাভাবিক নিয়ম। ডু এর সাথে যদি আমরা এটাকে যুক্ত করতে চাই ডু রেডস্ট, এই যে আবার উচ্চারণের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে। সো সেটাকে কাটানোর জন্য আমরা অতিরিক্ত এখানে একটা ডে এর পর একটা এ নিয়ে আসছি। সো ডু রেডেস্ট। এয়ারজিএস এর সাথে একই রকম উচ্চারণের জটিলতা কমানোর জন্য অতিরিক্ত একটা টে আনা হয়েছে। সো এয়ারজিএস রেডেট। ভিআর এর সাথে এএন হয়, স্বাভাবিক নিয়মে রেডেন হয়ে গেছে। এয়ার এর সাথে একই রকম টে যুক্ত হয়, কিন্তু ডে এর পর তে একটু কমপ্লেক্সিটি তৈরি করে এই কারণে একইভাবে মাঝখানে একটা এ নিয়ে আসছি আমরা রেডেট, এবং জিজি এর সাথে এএন যুক্ত করে রেডেন। এটা এখন আমরা যদি পরের ভার্বেনটায় যাই, যে সেট, আমরা যদি টানসেন ভার্বেনটা দেখি, এটার এএন বাদ দিলে আমরা স্টাম পেয়ে যাচ্ছি টান্স, যেটা শেষ হচ্ছে সেট। সো আমরা টানসেনের ক্ষেত্রে দেখি পরিবর্তনটা কিভাবে হয়। ইস টানসে, ডু এর সাথে আমার কি হচ্ছে টানসড। এখানে সেটের পর ওই আবার এস থাকাতে যে জটিলতাটা তৈরি হচ্ছে সেটার কারণে আমরা এই এসটাকে আর আমরা যুক্ত করছি না, ডু টানসড হয়ে যাচ্ছে। এয়ারজিএস এর সাথে স্বাভাবিক নিয়মে শুধু টেটাই যুক্ত হচ্ছে, এয়ারজিএস টানসড। ভিআর এর সাথে টানসেন, এয়ার এর সাথে টানসড, জিজি এর সাথে টানসেন। এটা তো এই তো গেল যে আমাদের ভার্বেনের স্টামের সাথে তে অথবা ডে থাকলে কি হয় কিংবা স্টামের শেষে এস সেট কিংবা সেট থাকলে কি হয়। জো এখন আমরা তাহলে সরাসরি প্রবলেম সলভিং এর দিকে চলে যাই। আমার প্রথম টাস্কটা হচ্ছে ক্লাইনে ডিয়ালগে, ছোট্ট একটা ডায়ালগ। ergänzen Sie die Endungen। সো আমার যেটা করতে হবে যে এন্ডুংটা পূরণ করতে হবে। সো আমার প্রথম টাস্কটা কি আছে, এখানে ২ জন কথা বলছে। একজনের নাম হচ্ছে মার্ক, আরেকজন হচ্ছে অ্যালিস। সো মার্ক কি বলছে, woher kommt ... ডট 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 du।
সো যেহেতু আমার ডু আছে, আমরা জানি ডু এর সাথে এসটি হয়। তাহলে সেক্ষেত্রে হবে woher kommst du? যার অর্থ দাঁড়াচ্ছে তুমি কোথায় থেকে এসেছো? তারপর উত্তরটা হচ্ছে ich komme ... aus Brasilien. সো ich এর সাথে আমরা জানি এ হয়, তাহলে ich komme aus Brasilien. আমি ব্রাজিল থেকে এসেছি। তারপর das ist mein Freund. এই হচ্ছে আমার বন্ধু। Er kommt ... aus Russland. সো আমরা জানি er এর সাথে তে যুক্ত হয়। তাহলে er kommt aus Russland. সে রাশিয়া থেকে এসেছে। তারপর মার্ক বলছে und wo wohnt ... ihr? সো আমরা জানি ইয়ার শব্দের অর্থ হচ্ছে তোমরা, আর ইয়ার এর সাথে যুক্ত হয় তে এন্ডুং। তাহলে আমার উত্তরটা কি দাঁড়াচ্ছে und wo wohnt ihr? এবং তোমরা কোথায় বসবাস করো বা তোমরা কোথায় থাকো? তারপর অ্যালেস এবং তার বন্ধু যে ইউরি দুজনে মিলে উত্তর দিচ্ছে wir wohnen ... ganz in der Nähe. সো যেহেতু আমার এখানে প্রোনোমিন আছে wir, আমরা জানি wir এর সাথে এন্ডিং হয় an, তাহলে wir wohnen ganz in der Nähe. আমরা কাছাকাছি থাকি। wo arbeit ... du? সো du এর সাথে এস্টে wo arbeitst হবে নাকি wo arbeitest হবে? আমরা উপরে দেখেছিলাম arbeit হলে উচ্চারণের সুবিধার্থে du এর সাথে কনজুগাসিয়নের সময় একটা এ যুক্ত হয়। সো wo arbeitest du? তুমি কোথায় কাজ করো কিংবা তুমি কোথায় চাকরি করো? তারপর মার্কের উত্তর হচ্ছে ich arbeit ... bei der Post. সো আমরা জানি ich এর সাথে এ যুক্ত হয়। সো ich arbeite bei der Post. আমি পোস্ট অফিসে চাকরি করি। ওকে, সো আমরা পরের ডায়লগটা যদি দেখি, এখানে দুইজন কথা বলেছেন, একজন হচ্ছে ফ্রাউ শুইডার আর আরেকজন হচ্ছে হেয়ার জাটু। সো আমরা যদি দুইজনের ডায়লগটা দেখি, ফ্রাউ শুইডার কি বলছে গুটন টাগ ভি হাইস ... জি। বুঝাই যাচ্ছে এটা একটা ফর্মাল গ্রিটিংস এবং জি এর সাথে অলওয়েজ এন হয়। সো ভি হাইসেন জি, গুড ডে, হোয়াটস ইওর নেম? শুভ দিন, আপনার নাম কি? তারপর হ্যার জাটু কি উত্তর দিচ্ছে ইস হাইস ... জাটু। সো আমরা জানি ইসের সাথে এ হয়, ইস হাইসে জাটু, আমার নাম জাটু। তারপর ফ্রাউ শুইডার কি প্রশ্ন করছে woher kommt ... জি, अगेन জি এর সাথে এন যুক্ত হয় woher kommen Sie? আপনি কোথায় থেকে এসেছেন? এবং হ্যার জাটুর উত্তর হচ্ছে ich komme ... aus Japan. আমরা জানি ইসের সাথে এ হয়। সো ich komme aus Japan und meine Frau kommt ... aus den USA. সো এখানে আমার মাইন ফ্রাউ, তার মানে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর আমরা এর আগে জানি যে এর যে এস সেটার ক্ষেত্রে তে যুক্ত হয়, তাহলে এখানে হবে কমট। মাইন ফ্রাউ কমট aus den USA. তারপর wir wohnen ... jetzt in Berlin. সো যেহেতু এখন আমার প্রোনোমেন আছে wir এর সাথে এন যুক্ত হবে, wir wohnen jetzt in Berlin. আমার মিসেস ইউএসএ থেকে এসেছে, আমরা এখন বার্লিনে বসবাস করি। আমার যদি ২ নাম্বার টাস্ক, ২ নাম্বার টাস্কটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। সো was passt zusammen kombinieren Sie? সো এখানে কোনটা কোনটার সাথে মিলে সেটা মিলানোর কথা বলেছে। কোনটা কোনটার সাথে যায় সেভাবে মিলানোর কথা বলা হয়েছে। সো আমরা এখানে প্রোনোমিন গুলা দেখে এবং ভার্বের এন্ডুং যেটা আছে সেটা দেখেই আমরা বলে দিতে পারবো যে কোনটার সাথে কোনটা যায়। সো আমরা জানি ইসের সাথে কি যায় এ এন্ডুং। সো এখানে দুইটা এ এন্ডুং আছে, একটা হচ্ছে আরবাইটে আর একটা হচ্ছে কমে। সো আমার ইসের সাথে যাবে ich arbeite in Deutschland, ich komme aus China, যে আমি জার্মানিতে চাকরি করি কিংবা কাজ করি, আমি চায়না থেকে এসেছি। তারপর ডু এর সাথে আমরা জানি এস্টে হয়। তো এস্টে কিসের সাথে আছে? আরবাইটেস্ট এর সাথে আছে। তারপর হাইস্ট এর সাথে আছে। তারপর ওকে, সো এই দুইটার সাথে আমরা দেখতে পাচ্ছি। সো ডু arbeitest in Frankfurt, তুমি ফ্রাঙ্কফুর্টে কাজ করো। তারপর হচ্ছে ডু হাইস্ট schmidt, তোমার নাম schmidt। এটা আচ্ছা, এখানে একটা ট্রিক আছে। এই হাইস্টটা কিন্তু আমরা ডু এর সাথেও ব্যবহার করতে পারি। তারপর এআরজি এস এর সাথেও ব্যবহার করতে পারি।
তারপর ইয়ার এর সাথেও ব্যবহার করতে পারি। সো আমার কনটেক্সট যেরকম ভাবে থাকে আমরা সেভাবেই সেটাকে ব্যবহার করতে পারবো। আর এটা একটা প্রশ্নের উত্তরে একাধিক হলেও কোনো সমস্যা নেই। সো আমার এয়ার আছে তারপরে ফনোমেন। সো এয়ার এর সাথে একই রকম আমার কি যাবে? এয়ার এর সাথে তে যুক্ত হয়। সো আমার এয়ার হাইস্ট schmidt এটাও যেতে পারে যে সে হচ্ছে schmidt। তারপর er wohnt im Hotel সে হোটেলে বসবাস করে এটা হতে পারে। তারপর আচ্ছা এই ২ টাই হবে। তারপর wir এর সাথে আমরা জানি an আছে। সো wir এর সাথে an verben এ kommen আছে। তারপর wohnen আছে। সো wir kommen aus Italien আমরা ইতালি থেকে এসেছি। তারপর wir wohnen in Berlin আমরা বার্লিনে বসবাস করি। তারপর sie আছে। sie এর সাথে আমরা জানি এটা যদি ফরমাল হিসেবে আমরা ব্যবহার করতে চাই তাহলে an হবে। আর যদি she হিসেবে ব্যবহার করতে চাই তাহলে সেক্ষেত্রে হবে শুধু তে। আর যদি এটাকে আমরা আ অন্য যেগুলো আছে প্লুরাল তাহলে an কিংবা প্লুরাল আপনি হলেও an হোয়াটএভার। সো আমরা যে ৪ টা ব্যবহার আমরা এর আগে দেখেছি। সো আমরা দেখি এখানে কোনটা যায়। সো এটা ১ম এটা তো যাবে না। সো sie kommen aus Italien এটা হতে পারে যে তারা ইতালি থেকে এসেছে কিংবা আপনি ইতালি থেকে এসেছেন কিংবা আপনারা ইতালি থেকে এসেছেন। তারপর হচ্ছে sie wohnt im Hotel আমরা যদি sie কে ফেমিনিন হিসেবে ধরি তাহলে এটা হতে পারে সে হোটেলে থাকে। sie wohnt im Hotel তারপর ওকে এই ২ টাই হবে। আর চোখে পড়ছে না এই মুহূর্তে। sie wohnen in Berlin এক্ষেত্রেও sie এর যে ৪ টা ব্যবহার আছে ৩ টা যে sie আপনি হিসেবে যদি ব্যবহার করতে চাই, আপনি বার্লিনে বসবাস করেন। তারপরে আমরা যদি এটাকে সে হিসেবে না সে হিসেবে তো বলা যাবে না কারণ এখানে an আছে। তাহলে তারা হিসেবে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারবো। Sie wohnen in Berlin তারা বার্লিনে থাকে। তারপর Sie wohnen in Berlin আপনারা বার্লিনে থাকেন। এই ৩ টা উত্তর এখানে প্রযোজ্য হবে। ৩ টা কনটেক্সট এ আমরা এটা ব্যবহার করতে পারবো। তারপর হচ্ছে ইয়ার এর সাথে আমার কি যায়? ইয়ার এর সাথে আমরা জানি তে যায়। সো ihr wohnt im Hotel তোমরা হোটেলে বসবাস করো কিংবা হোটেলে থাকো। ওকে। সো আমরা তারপরের টাস্কে চলে যাই। ওকে। সো আমার তারপরের টাস্কে কি আছে? Ergänzen Sie die Endungen kombinieren Sie আবারও আগের মতো প্রথমে শূন্যস্থান পূরণ করতে হবে তারপর মিলাতে হবে। সো প্রথম টাস্কটা কি আছে? Wie heiß ডট 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 du সো আমরা ডু এর সাথে s টা যুক্ত করব। তারপর কম ডট 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 ihr mit ins Kino ইয়ার আছে ইয়ার এর সাথে আমরা শুধু তে যুক্ত করব। kommt ihr mit ins Kino তারপর Frau Tan ডট heute সো যেহেতু Frau Tan আছে থার্ড পারসন সিঙ্গুলার সো যেটা er sie es এর ক্যাটাগরিতে পড়ে তাহলে এখানে তে হবে Frau Tan kommt heute Frau Tan আজকে এসেছে। তারপর গে ডট sie সো যেহেতু জি আছে আমার an হবে। gehen Sie zum Flughafen যে Flughafen এ যাবেন কিনা সেটা। সো সে যেহেতু আজকে আসছে হয়তো তাকে রিসিভ করার কথা বলা হয়েছে। সো এখানে gehen হবে জি এর সাথে। তারপর warum antwort du nicht যে du আছে সো আমার উত্তর হবে erste যেহেতু এখানে একটা এন্ডুঙে নামের এন্ডুঙে তে আছে তাহলে আমার অতিরিক্ত একটা এ আনতে হবে। সো antwortet warum antwortest du nicht কেন তুমি উত্তর দিচ্ছ না? তারপর du gerne ডু এর সাথে erste সো আমরা জানি tanzt du gerne তুমি কি নাচতে পছন্দ করো? এরকম। সো আমরা প্রথম উত্তরটা যদি দেখি কি আছে? Ja, aber mein Freund tanzt leider nicht. সো যেহেতু mein Freund থার্ড পারসন সিঙ্গুলার সেক্ষেত্রে আমার তে যুক্ত হবে। সো ja, mein Freund tanzt leider nicht. কিন্তু আমার আ বন্ধু নাচতে পারে না। সো এটা কোনটার সাথে যায়? এই যে tanzt du gern এটার সাথে যাবে। তো Nummer 5 এর সাথে যাবে। তারপর হচ্ছে Ich heiß Alexander সো ইসের সাথে এ হয় Ich heiße Alexander আমার নাম আলেকজান্ডার সো এটা ১ নাম্বারটার সাথে যাবে। সো Nummer 1 এর সাথে যাবে বে Wie heißt du তোমার নাম কি? Ich heiße Alexander আমার নাম আলেকজান্ডার। তারপর Ich verstehe dich nicht সো ইসের সাথে এ যুক্ত হবে Ich verstehe dich nicht যে আমি
তোমার কথা বুঝতে পারছি না। সো এটা কোনটার সাথে যাবে? Warum antwortest du nicht? তুমি কেন উত্তর দিচ্ছ না? সেটার উত্তর হবে আমি তোমার কথা বুঝতে পারছি না। Nummer C. সো fear এর সাথে Nummer C। তারপর D হচ্ছে nein, leider nicht. Ich arbeite heute bis 8 und Jana besucht ihren Eltern. Ihre Eltern. So ich এর সাথে আমার এ যুক্ত হবে ich arbeite heute bis 8. সো আমাকে আজকে 8টা পর্যন্ত কাজ করতে হবে und Jana besucht ihren Eltern. সো এখানে যদি আমার Subjekt Jana হয় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার এর সাথে তে যুক্ত হবে। Jana besucht ihre Eltern. সে তার বাবা-মার সাথে দেখা করতে যাবে। সো এটা কোনটার সাথে যাবে? তোমরা কি সিনেমা এই যে এটা কমেন ইয়ার মিট ইন স্কিনো এটার সাথে এটা হবে যে কমেন্ট ইয়ার মিট ইন স্কিনো, হ্যাঁ এটাই, যে তারা দুইজনে তার আজকে 8টা পর্যন্ত কাজ করতে হবে এবং ইয়ানা হচ্ছে তার বাবা মাকে দেখতে যাবে, এই কারণে তারা থিয়েটারে যাওয়ার পসিবিলিটিস তাদের নেই। তারপরেরটা হচ্ছে ja, sie kommt um 19 Uhr, dann bring ich sie zum Hotel. Ja, sie kommt, যেহেতু sie আছে তাহলে এখানে s টা ছোট হাতের অক্ষর, তাহলে এখানে এটা তে হবে। সো sie kommt um 19 Uhr, কিংবা এটাকে আমরা ইনফরমালি যদি বলি 7 Uhr, সে 7টার দিকে আসবে। তারপর und dann bring ich zum Hotel. তারপর যেহেতু এখানে প্রোনোমেন ich আছে তাহলে bring এ হবে und dann bringe ich sie zum Hotel. তারপর তাকে হোটেলে নিয়ে আসবো। সো এটা হবে Frau Tan এর সাথে এটা যাবে। Nummer 3 এর সাথে যাবে এ। ওকে, সো আমরা তারপরে যেটা আছে সেটা যদি একটু দেখি। ওকে, সো Nummer 4 im Deutschkurs ergänzen Sie die Endungen. Again একটা জার্মান কোর্স নিয়ে আলোচনা এখানে এবং শূন্যস্থান পূরণ করতে হবে। তো আমরা সরাসরি প্রবলেম সলভে চলে যাই। মাহি কম আউস স্পানিয়ান। সো মারি থার্ড পারসন সিঙ্গুলার, শুধু টে যুক্ত হবে। মাহি কমট আউস স্পানিয়ান, মারি স্পেন থেকে এসেছে। Pedro und Angelo kommen aus Südamerika. সো যেহেতু এখানে ফেড্রো এবং আঙ্গেলো আছে দুইজন মানুষ, তাহলে দুইজনের সাথে প্লুরাল হলে আমার হবে এন কমেনের সাথে। সো ফেড্রো und Angelo kommen aus Südamerika, যে ফেড্রো এবং আঙ্গেলো আমেরিকা থেকে, দক্ষিণ আমেরিকা থেকে এসেছে। তারপর মাহি, ওকে, মাহিয়া, ফেড্রো und Angelo lernen zusammen Deutsch. সো এখানে যেহেতু তিনজন প্লুরাল আছে, সো এখানে ভার্বের সাথে এন হবে। সো Maria, Pedro und Angelo lernen zusammen Deutsch, যে Maria, Pedro এবং Angelo সবাই একসাথে জার্মান শিখছে। তারপর Pedro schreibt gerne, থার্ড পারসন সিঙ্গুলার আমরা জানি Pedro, তে হবে। সো Pedro schreibt gerne, Pedro লিখতে পছন্দ করে। তারপর Maria hört gerne Dialoge, again Maria থার্ড পারসন সিঙ্গুলার, তে যুক্ত হবে। Maria hört gerne Dialoge, মারিয়া হচ্ছে ডায়লগ শুনতে পছন্দ করে। Und Angelo lernt gerne Grammatik, again থার্ড পারসন সিঙ্গুলার, তে যুক্ত হচ্ছে আমার ভার্বের সাথে। সো Angelo lernt gerne Grammatik, সে গ্রামার শিখতে পছন্দ করে। তারপর sie macht zusammen Hausaufgaben, সো সবার কথা বলা হয়েছে প্লুরাল, সো এন হবে sie machen zusammen Hausaufgaben, তারা একসাথে হোমওয়ার্ক করে। তারপর und dann sie in den Club, এবং সবার কথা যেহেতু বলা হয়েছে প্লুরাল, সো এন হবে und gehen sie in den Club, সবাই একসাথে ক্লাবে যায়। তারপর Maria tanzt, সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার, তে হবে Maria tanzt, মারিয়া নাচে। তারপর und Angelo und Pedro red. সো যেহেতু এখানে দুইজনের কথা বলা হয়েছে আঙ্গেলো und Pedro, তাহলে reden হবে, এন যুক্ত হবে প্লুরাল হওয়ার কারণে। সো und Angelo und Pedro reden, এবং আঙ্গেলো এবং Pedro কথা বলে কিংবা গল্প করে। তারপর হচ্ছে und bringt eine Cola, সো এটা ওই অ্যাঙ্গেলো এবং ফেড্রো সম্পর্কে বলা হয়েছে। সো দুইজনের সম্পর্কে যেহেতু বলা হয়েছে এখানে এন হবে।
und trinken eine Cola এবং কোক খায় দুজনে। তারপর হচ্ছে sie tanzt leider nicht gerne। সো এখানে এই ২ জনের কথাই বলা হয়েছে। আঙ্গেলো এবং পেড্রো তারা নাচা খুব একটা পছন্দ করে না। সো sie tanzen en যুক্ত হবে sie tanzen leider nicht gerne তারা নাচতে পছন্দ করে না। schade schade হচ্ছে ওই আ আহারে কিংবা দুঃখজনক এরকম টাইপের একটা এক্সপ্রেশন। ওকে, সো আমরা পরের টাস্কটায় চলে যাই। ওকে, eine E-Mail ergänzen Sie die Endungen। সো একটা ইমেইল এখানে দেওয়া আছে এবং এন্ডং গুলা পূরণ করতে হবে। অ্যাগেইন সেম টাস্ক। লিবে ক্লারা, এটা আমরা যারা গ্রিটিংস দেই যে ডিয়ার লারা কিংবা প্রিয় লারা এরকমটা ক্লারা আই এম সরি। লিবে ক্লারা, প্রিয় ক্লারা। তারপর danke für deine Einladung zum Wochenende nach Hamburg। সো Einladung হচ্ছে ইনভাইটেশন, Wochenende হচ্ছে উইকেন্ড, হামবুর্গ তো হামবুর্গে। সো উইকেন্ডে হামবুর্গে ইনভাইট করার জন্য ধন্যবাদ। Ich komme gerne, ich এর সাথে আমরা জানি এ যুক্ত হয়। Ich komme gerne যে আমি আ খুব আনন্দের সাথেই যাবো। মানে ইনভাইটেশনটা পেয়ে সে খুবই হ্যাপি। এরকম একটা এক্সপ্রেশন। So, ich möchte deinen Freund Andre kennenlernen। So, সে তার বন্ধু মানে ক্লারার বন্ধু যে আন্দ্রে তার সাথে পরিচিত হতে চায়। kennenlernen হচ্ছে পরিচিত হওয়া। তারপর woher du ihn। তারপর তুমি তাকে কোত্থেকে চিনো কিংবা কিভাবে চিনো এরকম একটা এক্সপ্রেশন। সো আমরা শূন্যস্থানটা এখানে কি হবে? প্রোনোমেন হচ্ছে ডু, তাহলে এস্টে হবে। woher kennst du ihn? তাকে তুমি কোত্থেকে চিনো কিংবা কিভাবে চিনো। তারপর হচ্ছে woher er, er প্রোনাউন হলে তে যুক্ত হবে। woher kommt er, সে কোথা থেকে এসেছে। তারপর arbeit er schon oder studiert er noch। সো ২ টাই শেষে er আছে প্রোনোমেন। সো এটা এখানে হবে arbeitet er schon, সে কি এখনো সে কি এখন কাজ করে? ওরা studiert er noch। তো studiert er এর সাথে তে হবে। studiert er noch নাকি এখনো পড়াশোনা করছে। তারপর kann Stefan auch nach Hamburg mitkommen? সো স্টেফান কি হামবুর্গে আসবে? এরকম একটা এক্সপ্রেশন। সো স্টেফান ist auch in meinem Kurs। সো স্টেফান হচ্ছে তার কোর্সে তার ব্যাচমেট। und lehr lernen Deutsch। সো স্টেফান সম্পর্কে যেহেতু বলা আছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে তে হবে und lernt Deutsch। সো স্টেফান হচ্ছে তার ব্যাচমেট কিংবা কোর্সমেট এবং সেও জার্মান শিখে। তারপর ich kenne ihn jetzt seit 4 Wochen। সো স্টেফান সম্পর্কে বলা হয়েছে। সো ich এর এখানে প্রোনোমেন আছে ich। সো ich kenne ihn, আমি তাকে চিনি jetzt seit 4 Wochen ৪ সপ্তাহ ধরে তাকে চিনি। und wir fast alles zusammen এবং তারা একসাথে হোমওয়ার্ক করে। সো wir এর সাথে এখানে en হবে। wir machen fast alles zusammen। সো ওরা একসাথে হোমওয়ার্ক করে। তারপর wir tanz gerne, wir এর সাথে en হবে। wir tanzen gerne, তারা দুজনেই নাচতে পছন্দ করে। স্টেফান এবং যে লিখছে দুজন। und und gehe gerne in den Club। সো দুজনের সম্পর্কেই বলা, প্লুরাল en হবে। und gehen gerne in den Club, তারপর একসাথে ক্লাবে যেতে যায়, ক্লাবে যেতে পছন্দ করে। তারপর ihr tanz doch auch gerne। সো তোমরা তোমরাও নাচতে পছন্দ করো। এখানে যার উদ্দেশ্য করে চিঠিটা লেখা হয়েছে তাকে এবং তার সাথে হয়তো তার পার্টনারকে মিন করে বলা হয়েছে। তারপর ich kenne dich doch। উম ich kenne dich doch, ও আমি তোমাকে চিনি। সো এরকম আমি তো তোমাকে চিনি, তোমরা নাচতে পছন্দ করো এরকম। সো ich kenne হবে ich এর সাথে এ যুক্ত হয় ich kenne। তারপর হচ্ছে ich হচ্ছে mich schon, এখানে ich এর সাথে এ হবে ich freue mich schon, যে আমি খুব eagerly ওয়েট করছি এরকম টাইপ, যে তোমাদের সাথে দেখা করার জন্য এরকম একটা এক্সপ্রেশন। তারপর হচ্ছে wir haben bestimmt viel Spaß zusammen। সো ইনডিড আমাদের মানে
অবশ্যই আমরা অনেক আনন্দ ফুর্তি করব, অনেক মজা করব। এরকম একটা অর্থ। তারপর liebe Grüße auch an Andre. সো উম সে ওই আন্দ্রে যে ছেলেটার সম্পর্কে উপরে সে বলছিল, আ পরিচিত হতে পছন্দ করে। হয়তো ছেলেটাকে সে একটু পছন্দ করেছে। সো বলেছে যে ওই আন্দ্রেকে আ তার পক্ষ থেকে শুভেচ্ছা জানানোর জন্য Deine Katharina, সো তোমার ক্যাথরিন। এটা ক্লোজিং গ্রিটিংস এটা। সো মেইলটা ইন্টারেস্টিং ছিল। সো মেয়েটা একটা ছেলের উপর ক্রাশ খেয়েছে। ইটস অল অ্যাবাউট ওই ছেলেটা সম্পর্কে আই গেস। আচ্ছা, সো আমরা পরের টাস্কটা চলে যাই। ওকে, এটা আমাদের লাস্ট টাস্ক এই টপিকের উপর। Nummer 6, mein Arbeitstag. Mein Arbeitstag মানে আমার ওয়ার্কিং ডে। তারপর ergänzen Sie die Endungen. সো তার আ কর্মদিবস এই সম্পর্কে ওই এখন Endungen গুলা কমপ্লিট করার কথা। So, ich komme meistens gegen 8 Uhr ins Büro. So, ইসের সাথে কম থাকলে যেটা ইসের সাথে এ যুক্ত হয়। Ich komme meistens gegen 8 Uhr ins Büro. সো আমি সাধারণত ৮ টার দিকে অফিসে যাই und schalte ... erst einmal den Computer ein. সো এটা প্রোনোমেন এখানে ইসি আছে। সো ich schalte erst einmal den Computer ein এবং ১ম এই আমি আমার কম্পিউটার ওপেন করি কিংবা চালু করি। তারপর হচ্ছে Die erste Stunde ist noch ganz ruhig. সো ১ম ঘন্টাটা খুবই ঠান্ডা কিংবা খুবই শান্ত থাকে। তারপর Ich öffne আচ্ছা Ich offen তারপর meine Mailbox তারপর ich এর সাথে এ যুক্ত হয় Ich offne হবে। আমি আমার মেইল বক্স ওপেন করি und beantworte ... meine E-Mails. তো যেহেতু ich প্রোনোমেন সম্পর্কে বলা হয়েছে ইসের সাথে এ যুক্ত হয়ে ich beantworte meine E-Mail এবং আমি আমার ইমেইলের উত্তর দেই। তারপরে যে Herr Richter, মিস্টার Richter, mein Kollege, আমার কলিগ। সো Herr Richter সম্পর্কে বলা হয়েছে যে তার কলিগ। তারপর কম ... ein halbe Stunde später. সো যেহেতু তার কলিগ সম্পর্কে বলা হয়েছে তাহলে এখানে হবে থার্ড পারসন সিঙ্গুলার সাথে টে। kommt eine halbe Stunde später. সো রেক্টার হচ্ছে আ ১-১.৫ ঘন্টা পরে আসে। এরকম। তারপর er bringt আচ্ছা, এর সাথে ডেফিনিটলি টে যুক্ত হবে। Er bringt erst seine Kinder in den Kindergarten. সো সে ১ম এ হচ্ছে তার বাচ্চাদেরকে কিন্ডারগার্টেনে আ নিয়ে যায়। তারপরে wir wir এর সাথে en, wir reden ein bisschen. তারপর আমরা একটু দুজনে মিলে একটু গল্পগুজব করি, কথা বলি। তারপর telefoniere mit Kundinnen und Kunden. তারপর ওই যে Kundinnen হচ্ছে ফিমেল অর্থে যে গ্রাহক তাদেরকে বোঝানো হয়েছে আর Kunden পুরুষ গ্রাহকদেরকে। সো পুরোটা মিলে আমরা যদি কাস্টমার ধরি সো তারপর হচ্ছে আমরা telefonieren mit Kundinnen und Kunden. তারপর হচ্ছে আমরা কাস্টমারদেরকে কল করি। তারপর schreibe ... emails. তারপর ইমেইল লিখি। যেহেতু এখানে wir আছে আমার প্রোনোমেন সবগুলোর সাথে আমার en যুক্ত হয়েছে। তারপর mittags gehe ... wir zusammen. wir আছে en হবে। তারপর zusammen mit ein paar Kolleginnen und Kollegen. তারপর হচ্ছে আমরা দুপুরের দিকে আ কিছু কলিগদের সাথে আমরা আ mittags আচ্ছা। সো দুপুরের বেলা আমরা কলিগদের সাথে একটু বাইরে যাই। aus einer anderen Abteilung essen. ওকে। সো অন্য একটা ডিপার্টমেন্টের যে কলিগ যারা আছে তাদের সাথে আমরা দুপুরবেলা খাওয়া-দাওয়া করতে বাইরে যাই। তারপর meistens trinkt ... wir. wir আছে en হবে। সো meistens trinken wir auch noch einen Kaffee zusammen. সো সাধারণত আমরা সবাই একসাথে একটা কফি খাই, একসাথে কফি খাই এরকম। তারপর das macht immer Spaß. সো আ এটা খুব ভাল লাগে, মজা লাগে এরকম। সো এটা ঘটনাটাকে যেহেতু মিন করা হয়েছে সো এটা তে হবে। সো das macht immer Spaß. সো এই যে কফি খাওয়াটা এটা খুব আনন্দ দেয় কিংবা ভাল লাগে এরকম। তারপর weil die Kolleginnen und Kollegen lustige Geschichten von ihrer Arbeit erzählt. আ ওকে। সো ওই টাইমটা তাদের খুব আনন্দ কিংবা খুব ভাল লাগে। কারণ হচ্ছে তখন ওই যে তাদের যে কলিগরা আছে তারা অনেক ফানি স্টোরি বলে তাদের আচ্ছা তাদের
কাজ কিংবা তাদের আ কি বলা যেতে পারে? তাদের অফিসের অনেক ফানি স্টোরি গুলা তখন বর্ণনা করে এই কারণে এই সময়টা তাদের খুব ভালো যায়। তো von ihrer Arbeit erzählt হবে যেহেতু তাদের ইয়াকে হবে। তো এটার সাথে আমরা জানি তে যুক্ত হয়। তারপর manchmal frage ich ich এর সাথে এ হবে manchmal frage ich মাঝে, মাঝে আমি জিজ্ঞেস করি জি তাদেরকে মাঝে, মাঝে আমি তাদেরকে জিজ্ঞেস করি Sie আচ্ছা Arbeit ihr eigentlich auch? তো ihr এর সাথে এখানে তে হবে। Arbeitet ihr eigentlich auch? মানে তোমরা কি আদৌ কাজ করো? এরকম টাইপের একটা এক্সপ্রেশন। সো ওকে এই ছিল আমাদের ২ নাম্বার টপিক conjugation এর উপর। আমরা ৩ নাম্বার টপিকে ধারণা করছি আবারও verb এর conjugation এর উপরই হবে। সো পরের ভিডিওতে আবার সবার সাথে দেখা হচ্ছে। Bis bald. Ciao.